সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী পাঠদানে চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সমরেন্দ্র কুমার সাহা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। করোনাকালীন সময়ে তোমরা সকলে সতর্ক থাকবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা, মাস্ক ব্যবহার করবা, হ্যান্ড স্যানিটেশন ব্যবহার করবা, সকলে সুস্থ থাকবা। এই সুস্থতার মধ্যে দিয়ে আমাদের এই শিক্ষা কার্যক্রম অর্থাৎ পড়াশোনা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে গোটা বিশ্বে আজকে এই করোনা গোটা বিশ্ব সমস্যা সৃষ্টি করেছে, কিন্তু আমাদের এই করোনার ভয়ে আমরা যে সব কিছু ছেড়ে দেব এটা তো হবে না। আমাদের যথারীতি জীবনযাত্রা, লেখাপড়া সব কিছুই আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় অধ্যায় আমাদের আছে মুনাফা। আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে সকলেই কিন্তু একটা মুনাফার প্রত্যাশী। সকলেই মুনাফা, আমরা লেখাপড়া করি এর একটা মুনাফা পাবো, আমরা খাওয়া দাওয়া করি শারীরিক দিক দিয়ে পুষ্টির একটা মুনাফা পাবো, আমরা জমিতে ফসল ফলাই এটার একটা মুনাফা পাবো, আমরা চাকরি করি, কোনো কাজকর্ম করি সেখানে একটা মুনাফা পাবো। এই মুনাফাটা কিন্তু সব জায়গায়। অতএব এই মুনাফা নিয়ে আজকে আলোচনা, এবং এই মুনাফা আলোচনা করতে গেলে আমাদের কতকগুলো বিষয় আমাদের আগে জানতে হবে। একটা হলো যে আসল, আমরা জানবো আসল, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, মুনাফা। এর উপর আসবে লাভ, ক্ষতি। এই কয়টা বিষয় এই মুনাফার সঙ্গে জড়িত। দেখতে পাবো যে আসল কি? আসল হলো পুঁজি, আমরা যেটা বিনিয়োগ করব, যেটা আমার মূলধন আছে সেটাই আমার আসল। এই আসলের উপর আমি কোনো একটা জিনিস ক্রয় করলাম, মানে কিনলাম। মনে করো আমার আসল আছে 100 টাকা। আসলে 100 টাকা আমার পুঁজি, আমি কোথাও বিনিয়োগ করব বা ব্যবসা করব। এই আসল 100 টাকাতে আমি একটা কিছু দ্রব্য, আলু ক্রয় করলাম, 100 টাকার আলু ক্রয় করলাম। তাহলে আমার আসল 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, আমি বিক্রয় করলাম। এটা ক্রয় করে যখন আমি এটা বিক্রি করলাম তখন দেখলাম যে আমি 110 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার এখানে মুনাফা বা লাভ কত হলো? আমার লাভ হলো 10 টাকা। আবার যদি আমি এখানে যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য যদি আমার কম হয় তাহলে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে। আমি যদি বিক্রয় করি
90 টাকায়, তাহলে আমার কিন্তু 100 টাকায় ক্রয় মূল্য, তাহলে আমার 10 টাকা ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এবং এই ক্ষতিটা বা লাভটা আমার কত টাকার উপর হলো? 100 টাকার উপর হলো। এই চিন্তাগুলো আমাদের মাথায় আনতে হবে, এই চিন্তাগুলো আমাদের থাকতে হবে, তাহলে আমরা জিনিসটাকে পরিষ্কার ধারণা পাব। এখন আমরা গাণিতিকভাবে এই মুনাফাটা হয় দুইভাবে, একটা হয় সরল মুনাফা আর একটা হয় চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফায় আমরা যদি ধরি আসল পি, আসলকে আমরা ধরতেছি পি, মুনাফার হার আর, মুনাফার হারকে আমরা ধরতেছি আর, সময়কে ধরতেছি এন। মুনাফাকে আমরা ধরতেছি আই। এখন এখানে আমরা পরিষ্কার, একটু আগে আমি বলে দিলাম যে আমাদের আসল মূলধন পি, মুনাফার হার আর, ওই যে আর আমরা একটু আগে বের করে নিলাম যে 100 টাকার উপর আমার লাভ ক্ষতি, তাহলে মুনাফা যদি 10 টাকা আমার লাভ হয়, তাহলে আমি দেখতে পেলাম যে 10% আমার লাভ, মানে 100 টাকায় 10 টাকা লাভ। আবার ক্ষতি হলেও তাই 10% ক্ষতি। তো মুনাফার হার ওই শতকরা হার 100 টাকা উপর। সময় কত সময়? 1 বছর, 2 বছর, 3 বছর, এটা যত হবে তত এন। আর মুনাফাকে আমরা আই ধরলাম। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা মুনাফা আসল বের করি, মুনাফা আসল যদি আমরা বের করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা মুনাফা আসল আমাদের তাহলে হবে আই হলো মুনাফা, আই প্লাস আর আসল কি পি। তাহলে মুনাফা আসল আই প্লাস পি, তাহলে আমাদের মুনাফা আসল হয়ে গেল। এখান থেকে আমরা পি ইজ ইকুয়াল টু, এইটাকে গাণিতিক ভাষায় আমরা আসল মুনাফা আমরা কি ধরেছিলাম? আসল মুনাফা আমরা এ ধরেছিলাম, এ। তাহলে এ ইজ ইকুয়াল টু আই প্লাস পি। আবার এখান থেকে যদি আমরা এরকম আনি, পি ইজ ইকুয়াল টু এ মাইনাস আই, I is equal to A মাইনাস পি। এরকম আমরা কিছু গাণিতিক সংকেত ব্যবহার করতে পারি। এইভাবে আমরা সরল মুনাফা যদি বের করি, সরল মুনাফা I is equal to P R N। সরল মুনাফা
আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখানে আই সরল মুনাফা, পি পি হলো আমার কি, এখানে পি আমরা পাচ্ছি আসল, আর মুনাফার হার, আর এন সময়। আমরা এইভাবে আমরা সরল মুনাফা বের করতে পারি। আবার আমরা যদি সবৃদ্ধি মূলধন এ বের করি, তাহলে আমরা পাবো পি প্লাস আই। এখানে এইটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাবো, পি প্লাস আই, আই সমান সমান পি আর এন, পি আর এন। এখানে যদি আমি পি কমন নেই, তাহলে 1 প্লাস আর এন। এভাবে আমরা গাণিতিক সমীকরণের সাহায্যে সবৃদ্ধি মূলধন পেয়ে থাকি। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি যদি চক্রবৃদ্ধি মুনাফা হয়, তাহলে আসবে পি ইন্টু 1 প্লাস আর এন, সরি 1 প্লাস আর এন, এনটা হবে সময়। এখন পি তো আমরা পেয়ে যাচ্ছি 1, আর পাবো, আর এখানে পাবো আর মুনাফার হার, আর এনটা যত সময় হবে, 3 বছর হলে 3 বছর, 2 বছর হলে 2 বছর, 4 বছর হলে 4 বছর, এরকম। আর আরেকটা পাবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান সমান পি 1 প্লাস আর এন মাইনাস পি। এইভাবে গাণিতিক সমীকরণের মাধ্যমেও আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে থাকি। আমাদের মুনাফায়, অধ্যায় 2 মুনাফায় আমরা, এটাই আমাদের মূল বিষয়, এইখান থেকে আমরা সব কিছু পেতে পারি।
তো আমরা আগামী দিনে যে চক্রবৃদ্ধি এই মুনাফার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব বাড়িতে, সময় নষ্ট না করে। এর আলোকে আজকের ক্লাসের আলোকে আমরা অধ্যায় 2-এর সমস্ত সমাধানগুলো করার চেষ্টা করব। আগামী ক্লাসের জন্য তোমাদের থাকলো, মানে আগামী ক্লাসের জন্য আসার জন্য তোমাদের অনুপ্রাণিত করা হলো আগামী ক্লাস দেখার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবারই জন্য আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।